হ্যাঁ চলো এখন তাহলে আমরা আমাদের কাজে যাই। এখন চলো দেখো, হ্যাঁ ওকে 23, হ্যাঁ 23 তে দেখো যে আমাদের কি বলেছে, আমরা সেই অনুযায়ী কাজ করতে হবে। এখানে বলছে যে স্লোপ অফ অ্যাঙ্গেল, ওকে ডিটারমাইন্ড, বলছে ডিটারমাইন দ্য অ্যাঙ্গেল দ্যাট এবি ফর্ম উইথ এক্স অ্যাক্সিস, অ্যাঙ্গেলটা বের করতে বলছে। এবি এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল ফর্ম করে সেই অ্যাঙ্গেল বের করতে বলছে, অর্থাৎ 23 এর এ নাম্বার। তাহলে আমাদের বিডি, তাহলে বি পয়েন্টটা কত আমরা একটু লিখে নিই আগে। বি পয়েন্টটা 88 আর ডি পয়েন্টটা হলো 11। এখন বলছে যে ডিটারমাইন্ড বিডি ফর অ্যাঙ্গেল উইথ এক্স অ্যাক্সিস। এখন তাহলে দুইটা অ্যাঙ্গেল প্রডিউস করবে, এক্স অ্যাক্সিসের সাথে দুই দিকে দুইটা অ্যাঙ্গেল প্রডিউস করবে। তাহলে আমরা কিভাবে করব এটা দেখো, যে স্লোপটা বের করব। স্লোপটা আছে tan থিটা, হ্যাঁ tan থিটা। তাহলে স্লোপ এম, স্লোপ অফ বিডি, স্লোপ অফ বিডি ইজ, মনে আছে তো, এম ফর্মুলা y1 মাইনাস y2 আর x1 মাইনাস x2। এখন চলো স্লোপ আমরা বের করলাম। তাহলে আর m ইকুয়ালস টু, তাহলে y মাইনাস y1 8 মাইনাস 1 আর আবার x1 এটা আর x2 আছে এটা, তাহলে 8 মাইনাস আবার 1, তার মানে কত 7/7, দ্যাট মিন্স 1। তাহলে m পেলাম 1। এবার দেখো যে আমরা কনসিডার করলাম বিডি ম্যাক্স থিটা অ্যাঙ্গেল উইথ পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস। আমাদের বলে নাই যে কোনটা বের করতে, ওকে মনে করো বিডি আমাদের এটা, হ্যাঁ পজিটিভ ডাইরেকশন থিটা ধরলাম, এটা মনে করো বি, এখানে ডি যাই হোক যেখানে হোক সমস্যা নাই, এটা বিডি লাইন আমার। তাহলে আমরা কি করব, ম্যাক্স পজিটিভ ডাইরেকশন, এটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, ওকে। হ্যাঁ যদিও আমরা অরিজিনাল ফিগার যদি ড্র করতে যাই, ফিগারটা আসলে অরিজিন দিয়ে যাই, এরকম জায়গা দিয়ে যাবে, সমস্যা নাই এটা। হ্যাঁ এটা থিটা ধরলাম আমরা, থিটা, এটা বি, ওকে, আর এখানে মনে হয় ডি, তাহলে এটা বিডি লাইনটা, বিডি থিটা পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস আমরা ধরলাম, কনসিডার করলাম বিডি, ওকে। দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, লেট দ্য ইকুয়েশন, স্যার আমরা গ্রাফটা আঁকবো, হ্যাঁ ইকুয়েশন অফ, হ্যাঁ একটা গ্রাফটা ড্র করলে চলবে, না চলবে সমস্যা নাই, ঠিক আছে। নর্মাল একটা করো, অ্যাকচুয়াল করতে হবে এমন কোনো কথা নাই, একটা এক্স অ্যাক্সিসের সাথে একটা দাগ দিয়ে দাও জাস্ট। লেট দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, line BD makes theta angle, makes theta angle with the positive direction of x-axis, with the positive direction of x-axis, positive direction of x-axis, that is so tan theta, m equals to tan theta। তাহলে m equals to tan theta, তাহলে স্লোপ কত 1, তাহলে tan theta equals to 1, তাহলে আমরা কি পেলাম, tan theta equals to 1। তাহলে সব tan theta equals to কত 1, m এর ভ্যালু দিয়ে দিলাম 1, তাহলে আর tan theta equals to tan কত 45 ডিগ্রি, তাহলে so theta equals to 45 ডিগ্রি। তাহলে এখন চলো, যদি 45 ডিগ্রি হয় তাহলে এখন খেয়াল করো আমাদের, স্যার উত্তরটা লেখেন স্যার, এটা পজিটিভ, আবার লেখেন স্যার, লেখো যে লেট, হ্যাঁ বিডি ম্যাক্স অ্যাঙ্গেল উইথ পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস, বি থিটা, theta angle with positive direction of x axis, BD makes the equation of a straight line BD, equation of a straight line BD makes theta angle with positive direction of x axis। তাহলে পজিটিভ ডাইরেকশন যদি x axis হয়, তাহলে আরেকটা তো এইদিকে আছে, এদিকেটা কত হবে 180 মাইনাস এত, তাহলে
এটা হচ্ছে পজিটিভ ডাইরেকশন। এক্স অ্যাক্সিসের পর কি লিখছিলেন? পজিটিভ ডাইরেকশন, এই ডাইরেকশনটা পজিটিভ, পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস। না স্যার, এই যে therefore tan theta equals to 1 এর আগে যেটা লিখছিলেন, so কতটুকু লেখা? আচ্ছা tan থিটা পজিটিভ ডাইরেকশন অফ এক্সিস এর পর। হ্যাঁ, আর কিছু না, তাহলে সো m equals to tan theta, m equals to tan theta। এরপরে m এর ভ্যালু 1 টা বসাই দিয়েছি, m তো এর আগে 1 বের করে রাখছি আমরা, তো তাহলে আমরা এখান থেকে এটা পেয়ে গেছি। ঠিক আছে, এখন চলো তাহলে, তাহলে পজিটিভ ডাইরেকশনের সাথে যদি এটা হয় তাহলে নেগেটিভ ডাইরেকশনের সাথে কত? তাহলে ওকে, তাহলে স এটা এই অ্যাঙ্গেলটা পজিটিভ ডাইরেকশনের সাথে, তাহলে স বিডি, বিডি ম্যাক্স। স্যার হ্যাঁ, নেগেটিভটা কেন বের করব? আমাদের তো সেটা সবসময় পজিটিভের দিকে যাবে। আমার তো বলে নাই, আমার তো কোর্সে তো পজিটিভ কথা বলে নাই, বলছে এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করছে, তাহলে আমরা একটা পজিটিভের সাথে বলবো 45 আর নেগেটিভের সাথে আছে 135। আমাদের এখন বলে নাই, বলছে দেখি তো, যদি বলে তাহলে বের করবো না। হ্যাঁ, এখানে বলছে পজিটিভ কথা বলছে নাকি দেখি তো। ওকে, ডিটারমাইন দ্য অ্যাঙ্গেল অফ এত ফর্মস উইথ এক্স স্যার অ্যাক্সিস। এটা পজিটিভ। না না, এক্স অ্যাক্সিসের সাথে বলছে, পজিটিভ কথা বলছে কি? বলে নাই। তাহলে বিডি ম্যাক্স 45 ডিগ্রি উইথ পজিটিভ direction, positive direction of x axis। তাহলে so BD max, BD max কত? 180 minus 45 equals to কত? equals to 135। হ্যাঁ, with negative direction with x axis। তাহলে দুইটা অ্যাঙ্গেল, একটা আছে 45 ডিগ্রি আর একটা আছে 135 ডিগ্রি। এটা আছে পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস, এটা আছে নেগেটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস। ক্লিয়ার? দুইটা আমাদের দুই রকম হয়েছে। এখন চলো, এ শেষ হলো, এখন বি তে যাই। বি তে কি বলছে দেখো। স্যার দাঁড়ান, চলো, হ্যাঁ এখন বি নাম্বারে যাব আমরা। হ্যাঁ ওকে, লিখে নাও একটু। তাহলে দুইটা আলাদা আলাদা অ্যাঙ্গেল পেয়েছি আমরা। একটা 45 ডিগ্রি, দিস ম্যাক্স পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস। স্যার 135 ডিগ্রি থেকে রাখুন। হ্যাঁ ওকে, বুঝতে পারবো? আচ্ছা, উপর থেকে একটু মুছে দেবে। স্যার 135 ডিগ্রি আগ পর্যন্ত রাখুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখলাম। হ্যাঁ, এখন চলো, এরপরে আমাদের কাজ হলো বি নাম্বার। বি নাম্বারে কি আছে আমাদের? বি নাম্বার, হ্যাঁ বি নাম্বার দেখো যে কি আছে আমাদের। বি নাম্বার বলছে ডিটারমাইন্ড। ওকে, এই যে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কোয়াড্রিলেটার, এর ক্যারেক্টারিস্টিক্সটা কি সেটা একটু বের করতে বলছে। তো চলো এখন আমরা আগে ড্র করি, অর্থাৎ এটা কি, কোন হোয়াট টাইপস অফ কোয়াড্রিলেটার ইজ ইট। তার মানে এটা কি স্কয়ার হবে না রম্বাস না রেক্ট্যাঙ্গেল না প্যারালোগ্রাম, কোনটা হবে সেটা আমাদের বের করে দিতে বলছে। ওকে, চলো তো তাহলে। হ্যাঁ, এখন চলো এক্স ড্যাশ, ওখানে মাইনাস টাইনাস কিছু আছে তো? হ্যাঁ মাইনাস আছে, বাও। তাহলে আমরা এইদিকেও যাই, পরে আমরা সবকিছু বের করবো ইনশাল্লাহ। এখন চলো, প্রথম পয়েন্টটা কত? -4 আর 13। ওকে, 0 5
আমরা এগুলো 5 এর দাগ দিলাম। ওকে, হ্যাঁ এখন চলো আমাদের প্রথমটা কত, -4 13, তাহলে -4 এখানে আসলাম, আর এটা হচ্ছে 10 13, মেবি এরকম জায়গায় গেল পয়েন্টটা। তাহলে এই পয়েন্টটা পেলাম -4 13, -4 13, বি আছে 8 8, বি 8 8, বি পয়েন্ট আমরা এখানে দিলাম, বি হলো 8 8 8 8, সি পয়েন্ট আছে কত 13 আর কত -4, তাহলে 10 13 আর -4 মেবি এতটুকু হবে, এটা 5 -4, এটা সি -4 13, না 13 -4, সরি 13 13 এর পরে -4, 13 -4, 13 -4 সি। এরপর ডি আছে 1 1, ডি 1 1, আর একটু কম হয় 1 1, ডি পয়েন্ট হলো 1 1। এখন চলো জয়েন করে বুঝে ফেলছি যেটা রম্বাস হবে, মেবি এরকম জায়গায় পয়েন্টটা হবে, সি পয়েন্টটা। এখন চলো আমরা সাইডগুলো লেন্থ বের করবো, ডায়াগোনাল বের করবো, সাইডগুলো লেন্থ বের করবো আর সাথে ডায়াগোনাল বের করবো। চলো লেন্থ অফ সাইড, ওকে। এখন দেখো লেন্থ অফ সাইড, লেন্থ অফ সাইড, লেন্থ অফ সাইড এবি, লেন্থ অফ সাইড এবি। চলো সবগুলো সাইডে লেন্থ ধরো, ওই যে ফর্মুলা আর কি লিখবো, x1 x2, হ্যাঁ এই যে x1 x2, এগুলো আর এখন শেষ বয়সে লিখে লাভ আছে? স্যার এটা স্কেল কি? কি বলো স্যার এটা স্কেল কি, লেন্থ অফ স্মলেস্ট 5 স্কয়ারস? না না, ওয়ান অন করে দিছে, 1 স্কেল আছে 1, হ্যাঁ এগুলো স্কেল লেখা লাগবে না তোমার, ঠিক আছে? তুমি 1 অন করে নিয়েছি আমরা, যেখানে গেছি 1 অন পেয়েছি, 1 অন ছোট করে ড্র করছি, ঠিক আছে? হ্যাঁ ওকে। এখন দেখো স্কেল আছে 1 অন, লেন্থ অফ 1 স্মল স্কয়ার সাইড along both axes as 1 unit। তাহলে এখন দেখো এই ফর্মুলাতে সবগুলো সাইড বের করো, আর এগুলা আমি আর খামাখা এগুলো লিখবো না, জাস্ট হ্যাঁ ডিজিটগুলো দিয়ে শুরু করে দেবো। এবি তাহলে -4 কত হলো, -8 হোল স্কয়ার, এরপরটা আসতেছে কত 13 -8, 13 -8 হোল স্কয়ার, 13 -8, তাহলে 144 প্লাস এটা 5 25 ইকুয়ালস টু 69 মানে 13 ইউনিট, 13 ইউনিট। দেখো এখন প্রত্যেকটা সাইড চলো আমরা এভাবে বের করে ফেলবো। তাহলে আমরা পেলাম এটা, এরপরে চলো বিসি বের করি। হ্যাঁ বিসি অবস্থা কি হলো, বিসি এটা 8 13, 8 13 হোল স্কয়ার, আর এরপরটা আসো 8 প্লাস 4 হোল স্কয়ার। এখন দেখো এটা আছে 5 25, আর এটা আছে 12 বলে কত হয় 144, তাহলে এটা সব মিলে কত হয়ে গেল 69, তাহলে 13 ইউনিট। এবার সিডি, চলো সিডি বের করো, লেন্থ অফ সিডি, সিডি যদি বের করতে চাও তাহলে এটা 13 -1, 13 -1 হোল স্কয়ার -4 -1 হোল স্কয়ার, 144 প্লাস 25। এখন আসো 169 13, এত ইউনিট, এত ইউনিট। হ্যাঁ এরপরে চলো আমরা সামনের দিকে আগাই। স্যার কিছু মুছেন না না স্যার? না কিছু মুছতেছি না। এরপরে আসো সিটি বের করলাম, এরপরে চলো এটি, হ্যাঁ এটি দেখো এটাও 13 হবে ইনশাল্লাহ। তাহলে ওকে -4 -1, -4 -1 হোল স্কয়ার, এই যে অ্যাবসিসার ডিফারেন্স, তাহলে অর্ডিনেট 13 -1 হোল স্কয়ার, তাহলে এটা আছে কত 25,
আর এটা হচ্ছে 144। এখন এটা আমরা পেলাম কত, এটা আমরা ক্যালকুলেট করলে তাহলে আমরা পাবো হচ্ছে ওকে একই আগের মতো 13 ইউনিট। বুঝতে পারছো? 169 13 হয়ে যায়। তাহলে দেখো সব সাইডগুলো ইকুয়াল হয়েছে। এখন ডায়াগোনাল বের করবো, দেখে বোঝা যাচ্ছে ডায়াগোনাল আনইকুয়াল হবে। এখন চলো, সাইডের লেন্থ সব ইকুয়াল হয়ে গেছে। এবার লেন্থ অফ ডায়াগোনালস, লেন্থ অফ ডায়াগোনালস, লেন্থ অফ ডায়াগোনালস একটা হলো এসি। এসি কত হবে? -4 -13 হোল স্কয়ার। আর পরেরটা আসছে কত? এটা হোল স্কয়ার। দেখো লেন্থ অফ ডায়াগোনাল এত। এরপরে দেখো যে তাহলে কি হবে। হ্যাঁ, এটা হচ্ছে 17 স্কয়ার, এটা 17 স্কয়ার। 17 কমন না যায়, জানো তো? তাহলে 17 2 × 17, একটা 17 স্কয়ার বেরিয়ে আসলে 17 বের হয়, এখানে 1 এখানে 1 থাকে, √2 হয়ে যায়। এত ইউনিট, এত ইউনিট। আর আরেকটা ডায়াগোনাল আছে বিডি and BD and BD and BD, length of diagonal BD 8 - 1 whole square, 8 - 1 whole square. Okay, 7 square plus 7 square, 7 বের করে নিয়ে আসো। 7 স্কয়ার বের রুট, তাহলে √2 হয়। এত ইউনিট, এত ইউনিট। তাহলে এখন দেখো আমরা এত ইউনিট পেয়েছি। তাহলে এখন চলো আমাদের কাজ হলো কি, ওকে, সিন্স লেন্থ অফ সাইড কি ইকুয়াল আর ডায়াগোনাল আনইকুয়াল, তাহলে সো দ্য গিভেন 4 পয়েন্টস আর দ্য ভার্টিসেস অফ এ রম্বাস। তো চলো আমরা এটা আমাদের কি বের করতে বলছে, ক্যারেক্টারিস্টিক্স, আর কিছু না, কোঅর্ডিনেটাল। ওকে, তাহলে এখন চলো since the length of side, the length of sides, length of side AB equals to BC equals to CD equals to AD equals to 13 unit, and length of diagonal AC is not equals to BD, AC is not equals to BD. তাহলে so the given হ্যাঁ given 4 বলছে যে এত এত আর দ্য ভার্টিসেস অফ এ কোঅর্ডিনেটর। তাহলে the given 4 points are the vertices of a rhombus. Okay, therefore এত is a rhombus. তাহলে ওকে, therefore ABCD এত is a, তাহলে অ্যান্সার ABCD is a rhombus. স্যার একটু সাইড দিয়ে, আচ্ছা লিখে ফেলো একটু, ঠিক আছে? হ্যাঁ, এরপরে চলো সি নাম্বারে যাই, সেখানে কি আছে দেখো। আমাদের এরিয়া বের করতে বলছে, আমরা একটু দেখে নিই সি নাম্বার কি বলছে। সি নাম্বার বলছে যে দেখো যে ডিটারমাইন দ্য এরিয়া পোরশন অফ কোঅর্ডিনেটর এত হুইচ ফর্মস এ ট্রায়াঙ্গেল উইথ এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের সাথে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করছে সেই ট্রায়াঙ্গুলার এরিয়া বের করতে বলছে। দ্যাট মিন্স ওকে, এটা এক্স ড্যাশ,
অর্থাৎ এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে বলছে। তাহলে আমাদের কাজ হলো আমরা এই পয়েন্টটা বের করবো। আমরা ডি পয়েন্টটা একটু উপরে লিখি, এই পাশে লিখলাম ডি পয়েন্ট 1 1, এই পয়েন্টটা ডি। এখন আবার এই পয়েন্টটা লাগবে আমাদের, এটা পি ধরলাম, এই পয়েন্টটা কিউ ধরলাম। এখন পি আর কিউ পয়েন্টটা বের করবো, এরপর এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করবো। এখন আমাদের কাজ কি? স্যার আমি বুঝি না, আবার একটু বলবেন? ওই যে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে বলছে, ফর্ম বাই দা এক্স অ্যাক্সিস। বলছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল, ডিটারমাইন দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল ফর্ম বাই দা এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসের সাথে ট্রায়াঙ্গেল ফর্ম করছে তো এইটা, আর তো না। বুঝতে পারছো? পোরশন অফ ট্রায়াঙ্গেল। দেখো বলছে যে ডিটারমাইন দ্য এরিয়া দ্যাট পোরশন অফ কোয়াড্রিলেটারাল, এত কোয়াড্রিলেটারাল সেই পোরশনটা বের করতে বলছে হুইচ ফর্মস দ্য ট্রায়াঙ্গেল উইথ এক্স অ্যাক্সিস, যে এক্স অ্যাক্সিসের সাথে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করে, ও অ্যাক্সিসের সাথে কিন্তু এটা, এক্স অ্যাক্সিসের সাথে এটা। তো এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে হবে। তো তাহলে আমি পি আর কিউ পয়েন্ট ধরে নিয়েছি। এখন আমরা কি করব? এই ইকুয়েশন অফ স্ট্রেন এটা বের করব। এটা বের করার পরে এক কাজ করে, এটা পি দেবে, এটা পি দাও, এটা কিউ দাও, তাহলে আমাদের এন্টিক্লকওয়াইজ থাকবে এইভাবে গেলে। এখন চলো তাহলে আমরা বিসিএস ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বের করব। করার পরে এই পয়েন্ট আমরা বের করব কিভাবে, যে বিসি ইন্টারসেক্ট এক্স অ্যাক্সিস এট পয়েন্ট পি। তাহলে পি পয়েন্ট আমরা বের করে ফেলবো, যেহেতু অ্যাক্সিস অর্ডিনেট জিরো, তো অর্ডিনেট জিরো দিলে অ্যাক্সিসা পেয়ে যাব। এরপরে কিউ পয়েন্টটা বের করব, করার পরে এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করব। চলো এখন চলো সি নাম্বারে যাই। এখন আমাদের কাজ কি? সি নাম্বারে যাও। সি নাম্বারে যে দেখো যে সেখানে কি আছে, সি নাম্বার। হ্যাঁ, সি নাম্বার আছে এরিয়া অফ কে, এত আমরা বের করতে চাই। হ্যাঁ, এই এরিয়াটা, হ্যাঁ এই এরিয়াটা বের করব। তাহলে এরিয়া, তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বিসি বের করো। ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন বিসি, বিসি ইজ, হ্যাঁ ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বিসি আমরা কত পাবো? দেখো ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বিসি, তাহলে x মাইনাস x1 এই ফর্মুলা ইউজ করব, x1 মাইনাস x2, y মাইনাস y1, y1 মাইনাস y2। তাহলে ওকে, এখন আমাদের কাজ কি? আর x মাইনাস x1 আমরা এই বিসি তে যাচ্ছি 8, এবার 8 মাইনাস 1 না 8 মাইনাস 13, 8 মাইনাস 13, এই যে x মাইনাস x1 x1 মাইনাস x2, তাহলে y মাইনাস y1 এটাও 8, আবার 8 মাইনাস কত? মাইনাস প্লাস 4 হয়ে গেল, প্লাস 4। তাহলে এখন চলো দেখো একটু ক্যালকুলেট করবো আমরা। x মাইনাস ওকে সরি x মাইনাস 8, আর এটা কত হয়? মাইনাস 5 হয় মনে হয়, মেবি মাইনাস 5, y মাইনাস 8 এটা হচ্ছে 12 হয়। আচ্ছা স্যার, বলো। সেই ক্রিয়েটিভটা স্যার যখন এক্সামে আসবে তখন কি স্যার আমাদের গ্রাফ দুইবার ড্র করা লাগবে নাকি আগে না আগেরটা চলবে, আগেরটা চলবে, সমস্যা নেই, ঠিক আছে, আগেরটা চলবে। এখন আসো, আর এখন এখানে হ্যাঁ এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। চলো ক্রস মাল্টিপ্লিকেশন করি, এরপর আমরা এরিয়া অফ ট্রায়াঙ্গেলটা বের করি, তারপর আমাদের কাজে যাব। ওকে চলো আমরা আমাদের
স্যার বলো। এক্সামে যে গ্রাফটা ড্র করবো গ্রাফের পরে ওখান থেকে তো পয়েন্টটা বুঝতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, পারলে না পারলে আবার ড্র করে নেবা, সমস্যা নাই। ফ্রি হ্যান্ডে তাড়াতাড়ি ড্র করা যায়, এগুলো ফ্রি হ্যান্ডে ড্র করবা জাস্ট। গ্রাফ পেপার না ড্র করলে চলবে তখন, আর নাহলে গ্রাফ পেপার ড্র করে নেবা, সমস্যা কি? ঠিক আছে, হ্যাঁ ওয়ান করে তো ঠাক ঠাক করে পয়েন্ট বসাই দেবা, দিয়ে জয়েন করে দিলে শেষ। হ্যাঁ, খুব দ্রুত পয়েন্ট প্লট করে। এখন এটা দেখে মাল্টিপ্লাই করলাম, চলো। তাহলে 12x মাইনাস 96 মাইনাস 5y আর প্লাস 40, মাইনাসে মাইনাসে প্লাস 40, এটা ওই দিকে নিয়ে চলে যাও। এটা যেহেতু মাল্টিপ্লাই করতেছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল আমাদের। তাহলে এখন চলো, তাহলে আমাদের কাজ কি? 12x প্লাস 5y, এটা যদি এই পাশে নিয়ে যাও তাহলে কত হয় বলো? 96 আর তার সাথে 40 প্লাস হলো, তাহলে 6 আর এটা হচ্ছে এটা হয় নাকি? হ্যাঁ ঠিক আছে। তো একবার এখন আমাদের কাজ কি? এখন আমরা 0 ধরবো y এর ভ্যালু, কারণ x অ্যাক্সিস এর ইন্টারসেক্টিং পয়েন্টটা দরকার আমার। তাহলে ইফ, এখন চলো ইফ লেখো, ইফ y equals to 0, then 12x, এটা তো 0 হলো, আর এখানে আছে 136। তাহলে এখন এটাকে ডিভাইড করো, আর x equals to 136 by 12। এখন x এর ভ্যালুটা আমরা পেয়ে যাব, মনে হয় কত দিয়ে 4 দিয়ে কাটা যায় মনে হয়। ওকে, x যদি 4 দিয়ে কাটো তাহলে 3 হয়, এটা 4 কত, 4 3 jar 34, দেখো তো 4 3 jar 12 আর 4 4 jar 60, 34। তাহলে এখন পি পয়েন্টটা পেয়ে গেছি। তাহলে বিসি ইন্টারসেক্ট x অ্যাক্সিস, এটা তো বিসি ইন্টারসেক্ট, তাহলে সো বিসি ইন্টারসেক্ট x অ্যাক্সিস এট পি, এই পয়েন্টটা আছে 34। এরপর আসো সিডি, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। তাহলে সো দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, straight line CD, straight line CD is x minus x1, x1 minus x2, y minus y1, y1 minus y2, equation of straight line CD। তাহলে আর x minus x1 কত? আমরা এখান থেকে শুরু করলাম 13, আবার 13 minus 1, y minus y1, তাহলে প্লাস 4 হলো, মাইনাস 4, ফর্মুলাতে যেহেতু মাইনাস আছে, আর মাইনাস 1। এখন চলো তাহলে, হ্যাঁ এখন তাহলে আমাদের কাজ কি? অঙ্কন আবার এখন এবার আসতেছে। ওকে, তাহলে এখন এটা আবার ক্যালকুলেট করব আমরা, আবার আগের মতন y0 নেব, কারণ y x অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করলে সেখানকার অর্ডিনেটটা 0 হয়ে যায়। তাহলে এখন চলো এটা একটু ক্যালকুলেট করো, x minus 13 আর এটার অবস্থা 12, এটা minus 5y, y plus 4 minus 5। এখন মাইনাস এখানে রাখো, শুধু 5 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 5x minus 65, মাইনাস এখানে দিয়ে যাচ্ছে, minus 12y minus 48। এখন চলো এটা গেল, এখান থেকে আমাদের কাজ আছে, ও এই পয়েন্টটা বসাই দিই এখানে, কত 34/3, 0। এখন আসো এখান থেকে আবার একটু ক্যালকুলেট করো, চলো দেখো কত হয়। এখান থেকে ক্যালকুলেট করলে আমরা এটা পাবো 5x plus 12y, এটা হলো কত 17, এটা এই পাশে প্লাস করে দাও,
মাইনাস 48 প্লাস 64 17 তাহলে আর 5x প্লাস 12y ইকুয়ালস টু 17 তাহলে এখন চলো এটা তাহলে বিস সিডি ইন্টারসেক্ট তাহলে ইফ এখন ইফ দিয়ে শুরু করলাম ইফ y ইকুয়ালস টু 0 দেন 5x এটা 0 হয়ে গেল ইকুয়ালস টু 17 তাহলে 5 দিয়ে ডিভাইড করো x ইকুয়ালস টু 17 বাই 5 তাহলে সব CD intersect x axis CD intersects x axis at q হলো কত 0 তাহলে আমরা q পয়েন্টে ওখানে পেয়ে গেলাম দেখো এটা তাহলে এখন এরিয়া অফ ট্রায়াঙ্গেল CPQ তাহলে সো এরিয়া অফ ট্রায়াঙ্গেল সো এরিয়া অফ ট্রায়াঙ্গেল CPQ তাহলে হাফ দাও পয়েন্টগুলো প্লট করো 13 মাইনাস 4 সেটা দিয়ে করলে আরো সুবিধা বেশি পাবো আমরা 13 minus 4 দিলাম 34 by 3 34 by 3 এটা 0 দেখা যাচ্ছে পরেরটা আসতেছে 17 by 5 0 আবার এটা 13 minus 4 তাহলে এখন দেখো এরপরে চলো এটা আমরা ক্যালকুলেট করব হাফ এখন এই দুটো মাল্টিপ্লাই এটা করে দেখো 0 হয়ে যায় এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে 0 এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে থাকে কিছু তখন মাইনাস হয়ে যায় আচ্ছা এখন চলো প্রথমটা 0 হলো এটার সাথে মাল্টিপ্লাই করলাম এটা 0 হলো এটা এখন মাইনাস হচ্ছে মাইনাস এটা কি 68 বাই 5 এবারে এদিকে মাল্টিপ্লাই প্লাস 40 multiply 16 বাই কত বাই 3 বাকিগুলো 0 এটার সাথে এটা মাল্টিপ্লাই বাকি 0 এটাও 0 মাইনাস 0 মাইনাস 0 দেখো বাকি মাল্টিপ্লাই গুলো করলে আমরা 0 0 পেয়ে যাব বুঝতে পারছো তো এই যে 11.2 তে এই ম্যাথগুলো করছিলা তোমরা এদিক দিয়ে মাল্টিপ্লাই এটা মাল্টিপ্লাই এরপরে এদিক দিয়ে মাল্টিপ্লাই করো এখন চলো আমাদের কাজ হচ্ছে হাফ তো থাকলো ওকে আগে এটা নিয়ে আসলাম 136 বাই 3 মাইনাস 68 বাই 5 এখন এলসিএম করো কত হয় 15 5 এখানে মাল্টিপ্লাই হবে ইনটু 5 মাইনাস 68 into 3 এখন দেখো মাল্টিপ্লাই গুলো করো দেখো কত হয় 136 into 5 136 into 5 ওকে আমরা পেলাম এটা 12680 15 minus ওকে 200 এটা ওকে হ্যাঁ ইয়েস 200 এত এখন এত মাইনাস করো করলেই হয়ে গেল আবার 2 দিয়ে একটু কাটাকাটি চলে যাবে কাটাকাটি গেলেই যে রেজাল্টটা পাবো এটা আমাদের রেজাল্ট ইনটু মাইনাস এত মাইনাস 204 ইকুয়ালস টু 4 কত 76 476 বাই 15 এত স্কয়ার ইউনিট এখন এটা কাজ করো 2 দিয়ে ডিভাইড করো ডিভাইড বাই 2 ইকুয়ালস টু আমরা পেলাম হচ্ছে 238 বাই 15 এত স্কয়ার ইউনিট
তাহলে অ্যান্সার আছে এত স্কয়ার ইউনিট 238/15 এত স্কয়ার ইউনিট। স্যার ডেসিমেলে নিতে হবে? না নিলে চলবে, সমস্যা নেই। প্রয়োজনে মিক্স ফ্র্যাকশনে করতে পারো, তবে এভাবে রাখলেও তোমরা ফুল মার্কস ক্যারি করতে পারবে। হ্যাঁ, এখন আসো, আমাদের আজকে টাইম শেষ হয়ে গেল। এটাই এরিয়া পোরশন। হ্যাঁ, ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। তো নেক্সট দিন কি জেনারেল ম্যাথস? নেক্সট দিন না, এটা শেষ হলে